চ্যানেল রোজ বাংলায় আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবরগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায়। সরাসরি জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই 800 থেকে 1000 কোটি ঘুষ নিয়েছেন পার্থ। ফাঁস হলো বিস্ফোরক তথ্য। অরবিন্দ কেজরিওয়ালের হুঙ্কার, আস্থা ভোটে বিরাট বড় জয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। অন্যদিকে 2 নাবালিকাকে বছরের পর বছর ধর্ষণ, যৌন নির্যাতন গ্রেপ্তার হলেন চিত্রদুর্গার মরুঘা মঠের প্রধান শিব মূর্তি। অপরদিকে জেলে থেকেও অনুব্রত মণ্ডলের হুঙ্কার, বললেন পঞ্চায়েতে ব্যাপক ভোট হবে, আশাবাদী অনুব্রত মণ্ডল। অন্যদিকে জাঁকজমকপূর্ণ ইউনেস্কো ধন্যবাদ মিছিল, মমতার পাশেই উপস্থিত সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই পদের যোগ্য নন, দাবি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। অন্যদিকে পুজোর আগেই সুখবর, কমলো অনেকটাই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এছাড়াও গুড়িয়ে দেওয়া হবে মাদ্রাসা, হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রীর। কি কারণে বললেন তিনি এমনটা, কেন গুড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে মাদ্রাসাগুলো, বিস্তারিত জানাবো আপনাদেরকে। অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ভারত সফরে। এছাড়াও উত্তরবঙ্গের 5 জেলায় দুর্যোগের আশঙ্কা, লাল সতর্কবার্তা জারি। সাবধান থাকতে হবে উত্তরবঙ্গবাসীকে। কোন কোন জেলায় লাল সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন জুড়ে। জাঁকজমকপূর্ণ ইউনেস্কো ধন্যবাদ মিছিল, রাজ্যে মমতার পাশে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সকলের প্রিয় দাদাকেও। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতি উদযাপনে মেগা র্যালির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কথা মতোই বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াসাঁকো থেকে শুরু হয় এই মহা মিছিল। কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হয়। কেমন ছিল সেই মিছিল, দেখে নেওয়া যাক এক নজরে। বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রী পড়ুয়া ছাড়াও দলমত নির্বিশেষে এই মিছিলে আসার অনুরোধ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই এই শোভাযাত্রায় অংশ নেয় বহু প্রতিষ্ঠান, ক্লাব, সাধারণ মানুষ ছিলেন। এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাবের কর্তারাও। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও এই মিছিল নিয়ে টুইট করা হয়েছে। নাচ গান থেকে শুরু করে বেশ জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হয়েছে বৃহস্পতিবার শহর কলকাতায়। মুখ্যমন্ত্রীর আহ্বানে বৃহস্পতিবারের মিছিলে নেতা, মন্ত্রী, টেলি তারকারাও ছিলেন উপস্থিত। ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যরাও এই মিছিলের শোভা বাড়িয়েছেন এদিন, যা আদতে প্রত্যাশিতই ছিল। কিন্তু চমক দেখা গিয়েছে অন্য জায়গায়। এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে হাজির থাকতে দেখা গিয়েছে বাঙালির আইকন তথা সকলের প্রিয় দাদা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যদের শহরে স্বাগত জানান। আজকের মঞ্চে সৌরভের উপস্থিতি অবশ্যই যে চমক, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি। মমতার চাপেই 800 থেকে 1000 কোটি ঘুষ নিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। এসএসসি বা স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন জেলখানায়। যে কোনো শর্তে জামিনের আবেদন করলেও বুধবার তার আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের কঠোরতম শাস্তির দাবি করলেন এদিন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী এদিন বললেন, পার্থ চট্টোপাধ্যায় 800 থেকে 1000 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন এই মমতা ব্যানার্জির কথাতেই। মমতা ব্যানার্জির প্রভাবেই 800 থেকে 1000 কোটি টাকা ঘুষ নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এভাবেই রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করে দিতে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের লোকেদের কড়া শাস্তি হওয়া উচিত বলেছেন এদিন শুভেন্দু অধিকারী। এই ধরনের ক্ষেত্রে বিচারের জন্য বিশেষ বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপেই পার্থ চট্টোপাধ্যায় এই 800 থেকে 1000 কোটি টাকা ঘুষ নিয়ে বেকার যুবক যুবতীদের স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন, এটা লজ্জাজনক ঘটনা, লজ্জাজনক অবস্থা। যখন গরিবরা থাকার জায়গা পাচ্ছেন না, সেই সময় রাজনীতিবিদরা অবৈধ টাকা রাখার জন্য ফ্ল্যাট বাড়ি কিনছেন। আইন অনুযায়ী এইসব দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এদিন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম করে গদ্দার বলেন মাঝে মধ্যেই। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, কে যে গদ্দার আর কে নয় গদ্দার তা সবাই জানে। এই ব্যাপারে তার
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দিকেই লক্ষ্য দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বুলডোজার দিয়ে বহু মসজিদ দেওয়া হয়েছে গুড়িয়ে। ভারত বিরোধী কার্যকলাপের খোঁজ পেলেই আবারও বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হবে মাদ্রাসা, হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। সরকার যদি জানতে পারে কোনো মাদ্রাসায় ভারত বিরোধী কার্যকলাপ চলছে, তবে তা উপড়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বুধবার বঙ্গাইগাঁও জেলার এক মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, মাদ্রাসাটিতে ভারত বিরোধী এবং জেহাদি কার্যকলাপ চলছিল। ঠিক পরের দিনই এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বললেন, মাদ্রাসাগুলোকে ভেঙে ফেলার আমাদের কোনো রকম ইচ্ছে নেই, কিন্তু দেখতে হবে তা জেহাদিদের দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা। এরপরেই তার মন্তব্য, কিন্তু যদি খবর পাই মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে কোনো প্রতিষ্ঠানে, তাহলে তা আমরা বুলডোজার দিয়ে ধ্বংস করে দেব। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগের জেরে গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে বঙ্গাইগাঁওয়ের মাদ্রাসা। এরকম এই ধরনের ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে বারপেটা জেলায় এক মাদ্রাসার বিরুদ্ধে এমনই ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই রাজ্যে। দুই বাংলাদেশি সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল সেই মাদ্রাসার বিরুদ্ধে। সেখানকার প্রিন্সিপাল এবং এক শিক্ষককে গ্রেপ্তারও করেছিল বারপেটা পুলিশ। এবার সেই হুঙ্কার দিলেন অসমের মুখ্যমন্ত্রী, জানালেন ভারত বিরোধী কার্যকলাপের খোঁজ পেলেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে সেই মাদ্রাসা। পুজোর আগেই কমলো দাম, পুজোর আগেই ফের স্বস্তি আমজনতার। কিছুটা হলেও স্বস্তি পেলেন আমজনতা। কলকাতা সহ দেশের 4 মেট্রো শহরে কমলো গ্যাস সিলিন্ডারের দাম। ফের দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তেল বিপণন সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে 1 সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক গ্যাসের নতুন দাম প্রযোজ্য হচ্ছে। ঘোষণা অনুযায়ী বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম এবার কিন্তু কমানো হলো। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে বেশ খানিকটা কমানো হলো গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে 100 টাকা। মহানগরে 19 কেজির সিলিন্ডারের দাম বর্তমানে কমে হলো 1995 টাকা 50 পয়সা। দেশের রাজধানীতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল সিলিন্ডার প্রতি 1976 টাকা 50 পয়সা, এখন সেটা কমে হলো 1885 টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে 92 টাকা 50 পয়সা, চেন্নাইয়ে কমেছে 96 টাকা। অর্থাৎ 4 মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম কমলো কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির যে রান্নার গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসে কিন্তু এখনো পর্যন্ত কমেনি। কমবে কি বাড়বে তার আপডেট 2-1 দিনের মধ্যে পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডল। হয়েছে জেল হেফাজত। জেল হেফাজতে থেকেও পুরনো মেজাজে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। ব্যাপক ভোট হবে, জেলে থেকেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে আশাবাদী অনুব্রত। বললেন, ব্যাপক ভোট হবে পঞ্চায়েতে। ভোটের আগে গুড় বাতাসা, চড়ামের মতো শব্দ বন্ধ শোনা যেত তার গলায়। সেই দাপুটে অনুব্রতই এখন জড়িয়েছে আইনি বিপাকে। গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারেই ঠাঁই হয়েছে বীরভূমের বেতাজ বাদশার। জেলে থাকলেও আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে আশাবাদী অনুব্রত। আসানসোল থেকে বিধাননগর এমপি এমএলএ আদালতে আসার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন, পুরনো মেজাজে পঞ্চায়েত ভোট ব্যাপক হবে। শুধু তাই নয়, ইতিমধ্যে ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সে নিয়ে অনুব্রত মণ্ডলকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, নাচবো নাকি ডেকেছে বলে। এরপরে আদালতের ভিতরে যান অনুব্রতের তৃণমূলের এই দাপুটে নেতা। কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ইডির তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে অনুব্রতের সোজা উত্তর, নাচবো নাকি ডেকেছে বলে। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যোগ্য নন, ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন। রাজ্য সভাপতিকে চরম আক্রমণ বিজেপি নেতা অনুপমের। বিস্তারিত জানাচ্ছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তার দলের নেতা অনুপম হাজরা। বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে। সম্প্রতি কলকাতার বিলাসবহুল এক রিসোর্টে 3 দিনের প্রশিক্ষণ শিবির ছিল ভারতীয় জনতা পার্টির। সেখানে অনেকে ডাক পেল, ডাক পাননি অনুপম হাজরা। আর তারপরে বিরাট ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সরাসরি নিশানা করেছেন রাজ্য সভাপতি। অনুপমের কথায়, রাজ্য বিজেপির সভাপতির মধ্যে ব্যক্তিত্ব নেই, দো আসলা লোক নিয়ে সংগঠন চলছে রাজ্যে।
তিনি আরও অভিযোগ করেছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে মিছিল করাচ্ছেন তিনি, অথচ রাজ্যের নেতা হলেও তাকে ডাকা হয়নি। অনুপম জানাচ্ছেন, অন্তত 50 জন বহিরাগত এসেছিল বোলপুরের মিছিলে, রাজ্যের নেতাদের ব্রাত্য করে রাখা হচ্ছে। অনুপম এখন দাবি করেছেন, রাজ্য বিজেপির সংগঠনে কোথায় খুঁত তা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার যোগ্য নয় এমন ইঙ্গিত দিয়েছেন অনুপম হাজরা। অন্যদিকে বাজিমাত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আস্থা ভোটে জিতে হুঙ্কার কেজরিওয়ালের। সিসোদিয়ার বাড়িতে তল্লাশির পরে গুজরাটে আম আদমি পার্টির ভোট বেড়েছে বেশ কয়েক শতাংশ, হুঙ্কার কেজরিওয়ালের। বিজেপির অপারেশন লোটাস মুখ থুবড়ে পড়ল দিল্লিতে। এই কথা প্রমাণ করার জন্য নিজেই আস্থা ভোট ডেকেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় সহজেই আস্থা ভোটে জয় পেলেন কেজরিওয়াল। সেই সঙ্গে জানিয়ে দিলেন, মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে গুজরাটে আপের ভোটের পরিমাণ বেড়ে গিয়েছে বহুগুণ। যদি দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন তাহলে গুজরাটে আরও বেশি ভোট পাবে আপ, ফলে বিনা বাধায় সরকার গড়ে ফেলতে পারবে আম আদমি পার্টি। এছাড়াও দিল্লির বিধায়কদের 40 কোটি টাকা করে দিয়ে মোট 800 কোটি টাকায় আম আদমি পার্টির বিধায়কদের কিনে নিতে চাইছিল বিজেপি, এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল বিজেপির। সেই পরিকল্পনা বর্তমানে এই মুহূর্তে ভাসতে দিল অরবিন্দ কেজরিওয়াল। আস্থা ভোট ডেকে বিপুল পরিমাণে জয় পেলেন তিনি। তারপরে হুঙ্কার বিজেপির বিরুদ্ধে। কি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, চলুন সরাসরি শুনে নেওয়া যাক তার মন্তব্যটি। मनीष सिसोदिया जी के खिलाफ एक पूरी मनगढ़ंत और झूठी एफआईआर करी, केस दर्ज किया कि मनीष सिसोदिया जी पैसे खा गए, शराब नीति में पैसे खा गए। तो खूब ढूंढा उन्होंने, चारों तरफ काफ़ी देर ढूंढा, सारा 14 घंटे तक उन्होंने ढूंढा, सब कुछ देखा, गद्दे फाड़े, तकिए फाड़े, बता रहे हैं दीवारें भी यूं यूं करके देखी, खोखली मिलती तो शायद दीवारें भी तोड़ देते, लेकिन कुछ नहीं मिला उनको। 14 घंटे के बाद वो चले गए। बट 6-7 घंटे तक गहन पूछताछ की। कुछ लोग मैं देख रहा था टीवी में आरोप लगा रहे थे ये लोग कि जवाब क्यों नहीं देते, सारे जवाब दिए इन्होंने, जे थे इनको, कहते हैं जी कुछ नहीं मिला हम लोगों को। लेकिन ऊपर से प्रेशर इतना ज़्यादा है कि एक बार आपको गिरफ्तार तो करना पड़ेगा। तो मनीष जी ने उनको कहा, भाई चिंता मत करो, जब भी गिरफ्तार करना हो मेरे को बता देना, मैं आ जाऊंगा, मेरे को गिरफ्तार कर लेना। तो गिरफ्तार तो होंगे ही है, लेकिन मोटे मोटे तौर पे सारा देश देख रहा है, भाई सारी जांच कर ली, सब कुछ कर लिया, कुछ नहीं मिला, पाक साफ। एक तरह से मैं बार बार कहता हूँ कि हम लोग बार बार प्रधानमंत्री मोदी जी से ईमानदारी का सर्टिफिकेट लेके आए हैं, तो एक बार फिर से प्रधानमंत्री जी ने मनीष सिसोदिया को ईमानदारी का सर्टिफिकेट दिया है कि तुम सबसे ईमानदार। बाकी राजनीति तो चलती रहेगी, गिरफ्तारी जो है वो तो राजनीतिक होगी। इससे क्या फ़ायदा है, इससे कोई देश का फ़ायदा है ऐसी झूठी सच्ची जांच करके? देश का टाइम ख़राब कर रहे हो, लोगों का टाइम ख़राब कर रहे हो, काम में अड़चन अड़ा रहे हो, रोज़ नई नई उलट पुलट जांच कर रहे हो। एक ज़रूर हुआ है, जब से इन्होंने मनीष सिसोदिया क्या रेड मारी है, गुजरात में हमारा 4% वोट शेयर बढ़ गया। और जिस दिन ये इनको गिरफ्तार करेंगे, मुझे लगता है 6% वोट और बढ़ जाएगा। উত্তরবঙ্গের 5 জেলায় দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গের 2টি জেলাতে আজকে জারি হয়েছে লাল সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশা কম, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনো আশা নেই, তবে উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন 5 জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজকে জলপাইগুড়ি কালিম্পং জেলায় আজ শুক্রবার লাল সতর্কবার্তা জারি থাকছে। অতি বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীগুলোতে জলস্ফীতি দেখা দিতে পারে, নিচু এলাকা জলমগ্ন হওয়া থেকে হড়কা বান নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজকে এই দুটো জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখার অবস্থানের জন্য বেশি মাত্রায় বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে উত্তরবঙ্গে। অক্ষরেখার অবস্থানজনিত কারণে কয়েকদিনে হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও অনেকটাই বেড়েছে।
আজ জলপাইগুড়ি কালিম্পংয়ে লাল সতর্কতার সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। এছাড়াও আজকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে, দুই একটি জায়গায় বিক্ষিপ্ত হবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার নাগাদ 3রা সেপ্টেম্বর নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে, দুই একটি জায়গায় বিক্ষিপ্ত হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির ভরসায় থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার দুই একটি জায়গায় আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ভ্যাপসা অস্বস্তিকর গরম চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে। তাপমাত্রা, বাতাসে জলীয় বাষ্প দুটি বেশি থাকার কারণে কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত হবে বজ্র মেঘ তৈরি হয়ে সামান্য বৃষ্টি হতে পারে।